সকাল সকাল কে কে আমার মতো ঘুম থেকে উঠতে বিরক্ত ফিল করেন? তো আমি খুবই বিরক্ত ফিল করি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল উঠে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে এখন ওর এক্সাম আছে, এর জন্য হচ্ছে গিয়ে রেডি করে নিচ্ছি। তো ওকে ব্রাশ করি, ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি কারণ ওকে নিজে নিজে ব্রাশ করতে পারে, এই জন্য ওকে আমি ব্রাশটা দিয়ে দিয়েছি, ও নিজে নিজে যাতে ব্রাশটা করুক। তো ওকে আমি ব্রাশ দিয়ে দিয়েছি, ও কন্ট্রোলার ব্রাশ করতেছে। তো ব্রাশ ট্রাশ শেষ করে আমরা এখন ওকে রেডি করানোর জন্য নিয়ে এসেছি স্কুলের জন্য প্রিপারেশন করানোর জন্য। তো এখানে আপনাকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। আজকে আমাদের এখানে সকালটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, এত যে ভালো লাগতেছিল। হালকা হালকা বাতাস প্রবাহিত হচ্ছিল, মানে একদম মিষ্টি একটা সকাল ছিল বলতে গেলে। কিন্তু আমার তো খুবই আলসেমি লাগতেছিল, এটাই যা। তো এই দেখুন ওকে রেডি করে দিচ্ছি। ও একটু আর কি ভয়েসের মাঝখানে কথা বলতেছিল যে হ্যালো গাইস, আপনারা আমাকে পরীক্ষার জন্য দোয়া করবেন, এটা আর কি বলতেছিল। তো এটা যদি ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারতাম। তো সমস্যা নেই, ওর ভয়েস আমি একদিন আপনাদেরকে শোনাবো, যে আপনারা আগ্রহ থাকেন। আমি নতুন নতুন এই জন্য হচ্ছে যে ওর ভয়েসটা শোনাই না, আমি নিজের ভয়েস আর কি কন্টিনিউসলি করতেছি। তো ওকে রেডি করি, স্কুলে দিয়ে যাব। তো আজকে ওর 9:30টার মধ্যে পরীক্ষা ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম। আমি ওর আর কি ইয়াসিটা দেখি নাই, যে জন্য আমি আজকে ভুলে গিয়েছিলাম যে ওর হচ্ছে যে আজকে 9টা বাজে এক্সাম। 9:30 পাঠিয়ে দিয়েছি, ওর বাবা তো আমাকে ফোন দিয়ে বকাবকি শুরু করে দিয়েছে যে তুমি কেন ছেলেকে পাঠালে আর কি। 9:30 বাজে, ওর স্কুল হচ্ছে গিয়ে 9টা বাজে। কিছু করার নেই, আমি ভুলে গিয়েছিলাম, তো এই জন্য ওকে বেশি কিছু বলি নাই। তো ওকে ক্রিম ট্রিম দিলাম, পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। তো এই দেখুন রেডি হচ্ছে, যেতেই চায় না পরীক্ষা, এমনিতেও পড়তে বসতে চায় না, স্কুলেও যেতে চায় না, খুবই বিরক্ত করে। স্কুলের স্যার ম্যামদেরও অতিরিক্ত রাগ করে, ম্যামরাও হচ্ছে যে ওকে খুব ভালোবাসে দেন, আবার হচ্ছে যে বলে ও খুবই আর কি ডিস্টার্ব করে আর কি, ওর খুব রাগ। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোর বাবাকে। এখন আমি কিচেনে চলে এসেছি, আজকে কিছু থালা বাসন আছে ওইটা ধোয়ার জন্য, বাকি কিছু রাতে ধুয়ে রেখেছিল আমার আম্মু, তো ওটাকে আর কি আমি উঠিয়ে রাখতেছি। বাকিগুলো আমি ধুয়ে আর কি রান্নাবান্না স্টার্ট করব, নাস্তা বানানো স্টার্ট করব। তো এগুলো এখন আমি কিছু করিনি। তো এখন মাত্র ওকে আর কি ফ্রেশ ট্রেশ করে কি স্কুলে দিয়ে এখন আমি রান্নার কাজে চলে এসেছি। তো সকালে উঠে অবশ্যই নাস্তা, তো নাস্তার প্রিপারেশন নিচ্ছি এখন। রান্নার প্রিপারেশন এখন নিচ্ছি না, তো এর ফাঁকে ফাঁকে রান্নার প্রিপারেশনও নিয়ে নিব, সমস্যা নাই। তো আগে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিই, কিচেনটা এখনও ময়লা আছে, মেসি হয়ে রয়েছে। তো এখানে আমি আটার পানি আগে বসিয়ে দিয়েছিলাম, তো আমি ভুলে গেছি যে আচ্ছা আটা আছে অল্প একটু। সো আমি মাঝে মাঝে একটু বেজে যাচ্ছি, প্লিজ এটাকে ইগনোর করবেন, সাপোর্ট করবেন, হ্যাঁ। তো আটাকে আমি রেখে দিয়েছি। তো এটা পানিটা পরে কী করেছি ফেলে, আপনার পরের ভিডিওতে দেখবেন, পরে দেখবেন যে আমি ওটাকে ফেলে দিয়ে তো আবার হচ্ছে যে ওই যে আপনাদের একটা রেসিপি এখন শেয়ার করবো, তো ইনশাল্লাহ আপনারা যদি চান তো শেয়ার করব। ওটা আপনার সকালে আপনার বাচ্চাদেরকেও দিতে পারেন নাস্তা হিসেবে। তো আমি ওটার প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম আর কি, ওটা করবো বিধায় আমি পরে পানিটাকে ফেলে দিয়েছি। তো এখন চলে গেছি ফ্রিজের সামনে, দেখি কী ভিজানো যায় আজকে দুপুরের লাঞ্চে। তো চিন্তা করতে করতে দেখি মুরগি, আম্মু রাতে মুরগি নিয়ে এসেছিলো, তো ওটা হচ্ছে কি আমি ভিজিয়ে দিয়েছিলাম যে মুরগি রান্না করে ফেলি আজকে, হুটহাট করে তাড়াতাড়ি করে ফেলি। তো আমার আসলে কি প্রতিদিন এই রান্না বান্না এটা একদমই ভালো লাগে না, কেন যে ভালো লাগে না আমি বলতেই পারি না। বাট আমার রান্না করতে আমি ভালো লাগবে কখন, 3-4 দিন পর পর যদি আমি রান্না বান্না করি তো তখন সেটা ভালো লাগে, বাট এমনিতে আমার খুব ভালো লাগে না। তো সকালের নাস্তাটা সেরে নেব। তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে যে পরে এটার প্রিপারেশন নিয়েছিলাম। তো পরে এই চাপটিটা আপনারা খেয়ে দেখবেন, সকালের চাটা তো খুবই মজা হয়। তো এটাকে আমি রেডি করে নিচ্ছিলাম, তো এটা দিয়ে আজকে চা নাস্তা করে নেব। তো আমরা ঘরে মাত্র 3 জনই খাই, আমার বোন আছে, আমি আর আমার ভাগ্নি আছে আর কি। আমরা 3 জনই সকালে নাস্তা করি। বাবুরা স্কুল থেকে আসলে ওদেরও দিই, ওরাও একটু খেয়ে পানি খেয়ে বা টিভি দেখতে বসে দুষ্টুমি করে, এরকম করেই চলে যায়। আমি চাপিটা ভেজে নিচ্ছি। তাতে কথা কি, সবাই সবসময় সবার কাজে না সাপোর্ট করে না, কেন আমি সেটা জানি না। তো সমস্যা নেই, আল্লাহ আমাকে একদিকে নিয়েই যাবে, আমি সাপোর্ট ইনশাল্লাহ আপনাদের পাবো যদি আমি আপনাদের মন জয় করতে পারি। তারপর ছেলেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম স্কুলে। তো ওর স্কুলেও বলছে মা আমি একটু দোল খাবো, তো ওকে আমি বসিয়ে দিয়েছি যে খাও, সমস্যা নেই। তো ওকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, স্কুলে নিয়ে আসতে গিয়েছিলাম, ওকে বলতেছে টিফিন শেষ করে দেন যাবে।
এখানে বসে বাবা টিফিন কিনে দিয়েছিল, সেটা খেয়েছে। খেয়ে তারপরে আমি ওকে, ওর একটা ফ্রেন্ড আছে, তো আমি ওকে বললাম তোমার ফ্রেন্ড বাইরে ওয়েট করতেছে, চলো। তারপরে এটা শুনেও বলে তাহলে চলো ফ্রেন্ডের সাথে একটু খেলে নিই। তো এবার ফ্রেন্ডের সাথে খেলার জন্য বাইরে চলে গিয়েছিল। এটা আমাদের এদিকে রাস্তার কাজ চলতেছে, তো রাস্তাটা একটু অনেক আর কি নামা ওঠা খুব প্রবলেমের বিষয়, তো এটা খুব ফেস করতেছি। তো রিসেন্ট আর কি এটা ঠিক হয়ে যাবে, রাস্তাটা ক্লিয়ার হলে তো আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই রাস্তাগুলো আমাদেরকে খুব প্রবলেম করে, হাঁটা চলাফেরা বাজার এভরিথিং সব প্রবলেম হয়ে যায়। তো ওই বাচ্চাদের সাথে খেলতেছে, তোকে বলছি খেলো, সমস্যা নেই ছোট মানুষ, তো এই জন্য খেলার জন্য দিয়েছি। তো ওর ফ্রেন্ড এসে আমাকে বলতেছে যে হচ্ছে ওর পায়ে ব্যথা দিয়েছে। তো আসলে সেটা খুব দুষ্ট, কি করবো বলুন, দুষ্ট এরকম সবারই ফেস করতে হয়, আমার মতো আরও কারা কারা এভাবে দুষ্ট ছেলেদের ফেস করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাসায় চলে এসছি, ওকে নিয়ে এখন ভেন্ডি ভাজি করবো আর চিকেন রান্না করবো, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ফ্রিজ থেকে সকালে বের করে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো ওটা হচ্ছে যে রান্না করব, ভেন্ডি ভাজি করব। তো একটা কথা কি, সবাই না সবার পাশে সবসময় থাকে না। আপনি দেখবেন আপনি একটা কাজ কাজ করতে যাবেন, মানে সেটা আপনার খুব আগ্রহ সহকারে করবেন, বাট দিন শেষে দেখবেন কি আপনি যাদের মনে করেন যে না এরা আমার পাশে থাকাটা প্রয়োজন বা তারা আমার পাশে থাকাটা গুরুত্ব, মানে গুরুত্ব দিবেন, বাট দেখবেন তারা না পাশে থাকবে না। তো এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে যদি আপনি কোনো কাজের ইয়েতে নামেন। ধরেন আপনি কোনো কাজের প্ল্যান করতেছেন, যে কাজটা রিসেন্ট করতে চাচ্ছি আমি, তো আপনার পাশে কাউকে পাবেন না। তো সমস্যা নাই, যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে আপনি বেশি প্রায়োরিটি দেন, অবশ্যই সে আপনার পাশে থাকলে আপনার কাজটা পুরোপুরিভাবে করতে পারবেন। তো আমি মনে করি আশেপাশে কে কী বলে, কারা কী বলতেছে, কে কী সমালোচনা করতেছে, এগুলা পিছু হেঁটে আপনাকে আপনার কাজে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সফল হবেন। তো আমিও চেষ্টা করতেছি আমি আমার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। তো আমি খুব আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমি সুন্দরভাবে কাজগুলো করতে পারি, গুছিয়ে মানে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, সেই চেষ্টাটা খুব করতেছি। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কখনোই এই জিনিসটা পারবো না। আপনারা প্লিজ আমাকে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কত জায়গায় কত কিছু ভুল হয়ে যায়, প্লিজ ওটাকে ইগনোর করবেন, সাপোর্ট করবেন আমাকে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি আপনাকে খুব ভালো ভালো আর কি খুব ভালো ভালো ব্লগ আর কি উপহার দেওয়ার চেষ্টা করব। খুবই আমি ইমপ্রেশন হয়ে আপনাদের কাছে বলতেছি যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন। তো চলুন ভাজিটা বসিয়ে দিয়েছি, অনেক কথাই বললাম আপনাদের কাছে, অনেক কিছুই শেয়ার করলাম। ভাজিটা বসিয়ে দিয়েছি, এই দেখেন এসে আমার ছেলে হাজির। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে ও সব সময় আমি রান্না করে আমি যেখানে থাকবো ও সেখানেই বারবার ঘুরে আসবে, সেটা যেখানেই হোক না কেন, বা আমি চোখের আড়াল হলে সারা ঘর খুঁজতে শুরু করে দেবে, মা কোথায় মা কোথায়, মা মা মানে এরকম করে খুঁজতে শুরু করে দেবে। সকাল হলেই ও উঠেই শুরু করে দিবে জ্বালাজালি। তো বাচ্চাদের এটা আছেই, বাচ্চারা মানেই দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তো রুমে চলে এসেছি, দেখি বড়টা কি করে, দেখুন দুষ্টুমি করতেছে জানলার সামনে এসে। ড্রেস চেঞ্জ করে দিলাম, তো ওকে একটু জ্বালিয়ে যাচ্ছি, কারণ যে খুবই দুষ্ট, দেখুন কি দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি করতে থাকে। এবার রান্নাঘরে চলে এসেছি, সারাক্ষণ ঘুরে টুকটাক কাজ করেই থাকি। টুকটাক কাজে আপনাদেরকে দেখাই যা করি, সারাদিন ঘরে বসে সেটাই আপনাদের কাছে শেয়ার করি। তো ভাজিটাকে বসিয়ে দিয়েছি, পাশের চুলায় ডাল আপনারা দেখতেই পেয়েছেন যে ডালও চড়িয়ে দিয়েছি। তো ভাজি আর ডাল চড়িয়ে দিয়েছি, ভাত অলরেডি ফ্রিজ থেকে ঠান্ডা কিছু ভাত ছিল, সেটা আর কি ল্যাপটোজার ভাতটা আছে, সেটা আর কি গরম করে নিয়েছি। আপনাদের পাশাপাশি আমার ভিউটাও দেখাচ্ছি, আমার রান্নাঘরের মানে বারান্দাটা দিয়ে এত সুন্দর একটা ভিউ আসে বলার মতো না। সেখানে যদি বৃষ্টি, আর আজকে তো সারাদিন এমনি মেঘাচ্ছন্ন একটা ভাব ছিল, বাতাস ছিল হালকা হালকা, তো ওটাই আমি ফিল করতে পারতেছি, বাতাস আসতেছে, মানে খুব এনজয় নিয়ে আজকে রান্নাটা করতেছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি, রান্না করতেছি, বেবিদেরও দেখতেছি, সব ইনশাল্লাহ করতেছি। মানে আজকে মানে প্রকৃতিটা কেন যেন অনেক স্তব্ধ হয়ে গেছে, আমার কাছে না খুব ভালো লাগছে, কেন জানি প্রকৃতি কথা বলে মাঝে মাঝে এমন একটা ভাব হয়েছে, তাই না? এটা সবার ক্ষেত্রে। তো ডালটা বাগার দিয়ে ফেলবো, ওই জন্য পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য, ডালটা বাগার দিয়ে নিব। তো এখানে ডাল ছড়িয়ে দিয়েছি, ডাল প্রায় হয়ে এসেছে, এখন বাগার দিয়ে দিই।
তো পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখাই চলুন। আমার এই সাইডটা আছে না, এই সাইডটা আর কি অন্ধকার হয়ে যায় এই জিনিসগুলোর জন্য। তো এগুলো এখন আমি নতুন এসেছি, প্রায় 2 মাসের মতো হয়নি আর কি, সেট আপ করতে পারিনি। আর আমার কাছে মনে হয় আমার কিচেনটা একদমই ছোটো, যে কারণে আমি গুছিয়ে একটা কাজ করতে পারি না। সব এলোমেলো হয়ে থাকে, মেসি হয়ে থাকে সব জিনিস। তো ইনশাল্লাহ আমি ওই জানলার ওই মানে জায়গাটাকে আপনাকে দেখালাম, ওটা আস্তে আস্তে ঠিক করে নিব। তো একটা আলো আসবে, আলো আসলে আরও ভিডিওটা ক্লিয়ারভাবে দেখতে পাবেন আপনারা। তো আবার চলে এসেছে দেখুন, এসে কি জানি বলতেছে আমাকে আর কি। নাস্তা দিয়েছি, খেয়েছে, খেয়ে আবার চলে এসেছে। এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছি গুঁড়া করার জন্য। তো এটা আপনাদেরকে দেখাবো কিভাবে কি করে আর কি গুঁড়াটা করি। আজকে চিকেন কষাই করেছি বলতে গেলে, আজকে রান্না করিনি আর কি, আলু টালু দিয়ে এমনি জাস্ট কষা করেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি করছি। বলার মুরগি না আমি একটু ভেজেই নিতে আর কি প্রিফার করি, কারণ হচ্ছে যে আপনার ওভাবে ডাইরেক্টটা খেতে চায় না আর কি, রান্না করলে কষে রান্না করলে ওটাকে খেতে চায় না। এই জন্য হচ্ছে যে একটু ভেজে নিই যাতে ভালো লাগে। আমার কাছে কেন যেন বলার মুরগিটা ভেজে খেতেই বেশি ভালো লাগে। এমনি তো কষিয়ে রান্না করলে না আমার কাছে কেন যেন এটা ভালো লাগে না। তো এটাকে আমি ভেজে নিয়ে সবসময় রান্না করি। না ভাজলে আমাদের আর কি বাবুরাও খেতে চায় না, আমার ভাই আছে সেও খেতে চায় না আর কি, না ভাজলে খেতে চায় না কেউ। এই জন্য হচ্ছে যে আমি কী করি, ভেজে নিই। ভেজে রান্না করলে না জিনিসটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য হচ্ছে যে আমি ভেজে নিই। তো ডালটা কমপ্লিট করে ফেলেছি আর কি, রান্না বাগার দিয়ে ফেলেছি। তো আশেপাশে ময়লাটা একটু ক্লিন করে নিয়েছি, কারণ ডাল উতলিয়ে থাকলে যেই আর কি শরীরটা ঘেমে যেই ময়লাটা আর কি বসে পাতিলের সাইডে, ওটাকে আর কি পরিষ্কার করে নিয়েছি। তখন চিকেনটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য আমি ননস্টিকের একটা হাঁড়ি ব্যবহার করতেছি। তো এই হাঁড়িগুলো রান্না করলে আর কি গরুর মাংস বলেন, চিকেন বলেন, তারপর হচ্ছে যে আপনার ফ্রাইড রাইস বলেন, এগুলো যদি আপনি রান্না করেন তো লেগে যায় না। এই জন্য আমি এই পাতিলগুলো মাঝে মাঝে এইসব জিনিস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে আর কি রান্না, এই যে এইসব ননস্টিকের হাঁড়িগুলোতে রান্না করলে না মানে লেগে থাকার একটা চিন্তা থাকে না। আমি হচ্ছে বাচ্চাদের কাছে যাই, কখন আবার নিচে লেগে গেল, পুড়ে গেল, তো এই প্রবলেমটা না ফেস করতে হয় না। এই জন্য আমার কাছে ননস্টিকের হাঁড়িগুলোই বেস্ট লাগে রান্না করার জন্য। তো আমি ওটাই ব্যবহার করতেছি। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি দারচিনি, দেন দিব হচ্ছে গিয়ে এলাচ, এই যে এলাচ এটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে যে দিয়ে তেজপাতা। তো আগে মশলাটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে হয় কি স্মেলটা বের হয় আর কি, আপনার স্মেলটা বের হলে তো তখন আর কি রান্নার ইয়েটা ভালো লাগে। স্মেলটাকে একটু ভেজে নেব যাতে স্মেলটা বের হয়। তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে আপনারা পেঁয়াজ দিয়ে দিবেন। স্মেলটা বের হলে কি আমার কাছে ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে, সবার কাছে সব রান্নার প্রসেসিং তো আর এক না, সবাই তো আর আমার মতো রান্না করবে না। যে যার মতো আর কি, যে যেভাবে আর কি রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট আমি আমার মতোই রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এটাকেই আমার ফ্যামিলি খুব মানে বলে আর কি, ভালোভাবে রান্নাবান্না করি, মজা হয়। যেদিন মজা হয় না সেটা বলেই আর কি, এটা সবার ক্ষেত্রেই। তো ভালো না হলে বলবে যে আজকে ভালো হয়নি তরকারিটা, মানে এরকম বলে। বাবাও বলে, মাও বলে মাঝে মাঝে যে আজকে তোমার রান্নাটা ভালো হয়নি। তারপরে হচ্ছে যে বাবাও বলে থাকে মাঝে মাঝে প্রায়ই। তবে আমি রাগ করি, মানুষ রান্না মজা না হলে তোমার বলার কি দরকার আছে, তাই না? এরকম একটা বিষয় আছে, আমরা রাগ করে ফেলি, তো আমি রাগ হই। এদিকে চিকেনটাকে ভেজে নিচ্ছি, ওই যে বললাম আপনাদেরকে ভেজে আমি তারপরে হচ্ছে যে কষিয়ে নিব। তো এই জন্য হচ্ছে কি ভেজে নিচ্ছি চিকেনটাকে। আমার আবার চিকেন না ভাজা কষিয়ে রান্না করতে একদম ভালো লাগে না, তো এই জন্য হচ্ছে কি ভেজে নিই। তো একটু পর আমার ভাইয়া চলে আসবে লাঞ্চে, তো খুব দ্রুত করে রান্নাবান্না করার চেষ্টা করতেছি। দেখুন ছেলে চলে আসছে, এখানে ওকে পরীক্ষার, তো সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য চলে আসছে। পরে দেখিয়ে দিয়েছি এভাবে লিখো, লিখতেই চায় না, বারবার আসে আম্মু এটা কি, আম্মু ওটা কি, ওটা কীভাবে হবে, সেটা কীভাবে হবে। তো ওকে আবার একটু মাথা হাঠাৎ বুলিয়ে যে বাবা তুমি সুন্দর করে লিখো, মাথার ব্রেন দিয়ে লিখো, বুঝে লিখো, মানে এভাবে সারাদিন ওকে আমি লিখতে বসাতে গেলে মানে আমার একটা প্যারা নিতে হয়। ছোটো মানুষ তো বুঝে না, তো বুঝিয়ে রান্না করতে করতে আমি মানে সরি রান্না বলে ফেলছি আর কি, প্লিজ ইগনোর করবেন। মানে পড়াতে আমি
বিরক্ত ফিল হয় মাঝে মাঝে, দু একটা মারধরও করি, কী করবো বলুন, মাথার মধ্যেই ঢোকাতে চায় না। এমনি সব কিছু খুব তাড়াতাড়ি নলেজে ঢুকে যায়, বাট পড়তে বসলেই কেন যেন ওর কোনো কিছু আর নলেজে থাকে না। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এদিকে, আবার চলে আসছে দেখুন, বারবার এসে এসে বিরক্ত করবে রান্নার ভিতরে। তোকে মানে হাজারবার বুঝিয়ে দিতে হবে। আমি বলছি যাও, এখন যে একবার চুপচাপ বসে, আমি আসতেছি রান্নার এটা মশলা দিয়ে। তো এটা মশলা দিচ্ছি, প্রথমে মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে লবণটা মাছ দিয়ে দিতেই হবে। তো এভাবেই আর কি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি তরকারিটা। কষানোর পর আমি হচ্ছে যে চিকেনগুলো যেটা ভেজে রেখেছি দেখলেন, সেটাকে দিয়ে দেবো এটার মধ্যে, চিকেনটাকে। হ্যাঁ, তো এটা কষিয়ে নিই। এর ফাঁকে ফাঁকে আমি আজও টুকটাক কাজ দু একটা সেরে এসেছি, বা কাজ করে আসি রান্নার ফাঁকে ফাঁকে, যেয়ে বাচ্চাদের দেখে আসি, তারপর হচ্ছে যে টুকটাক কিছু কাজ আছে ওগুলো করে আসি রান্না করে। এভাবে করে আজকে কেন জানি দেখলাম যে হলুদ শেষ। হ্যাঁ, তো ওটা আমি নিয়ে আসবো স্কুলে আসার সময়, সেটা আমার একদমই নলেজে ছিল না, বাট ওটুক দিয়ে চালিয়ে দিয়েছি, কী করব। তো চিকেনটাকে দিয়ে দিয়েছি কষানোর জন্য, দেখতেই পাচ্ছেন যে কষিয়ে নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যত কষাবেন ততই আপনার তরকারিটার টেস্টটা নাকি বেড়ে যাবে। হ্যাঁ, তো আপনি হচ্ছে কি একটু চেষ্টা করবেন কষায় নেওয়ার জন্য আগেই, কারণ কষিয়ে নিলে হয় কি জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো আপনার কষানির মধ্যে কিন্তু অনেক সময় টেস্ট বেশি থাকে। তো আদারওয়াইজ আপনি একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো জিনিসই বলেন, তরকারি বলেন, মাছ বলেন, মাংস বলেন, এবারে সব কিছু একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো কষিয়ে নিলে হয় কি তরকারিটার টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। মানুষ বলে না, আগেকার মানুষ বলে কষানিতেই নাকি সব মজা। তো আমিও একটু কষিয়ে কষিয়ে আর কি রান্না করার চেষ্টাটা করি, কারণ কষানিতেই যদি মজা হয় তাহলে অবভিয়াসলি কষাতেই হবে। সো আমিও কষাতেই থাকি যতক্ষণ পর্যন্ত না টেস্ট বের হবে, আমি কষাতেই থাকি। ভাই আমার মতো কে কে আছো এভাবে কষিতেই থাকো তরকারি, তো প্লিজ ওটা আমাকে জানাবা। সো এখানে গরম পানি দিয়ে আগে আমি চুলার মধ্যে গরম পানিটা বসিয়ে দিয়েছি, তো আমি যে একটু গরম পানি দিলে আর কি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পাশের চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম, তো গরম পানিটা আর কি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। শেষ হয়ে যাবে আর কি, বেশিক্ষণ লাগবে না। আপনার গরম পানি যেহেতু দিয়েছেন, সময় লাগবে না। আমি গরম পানি দিয়েছি, বেশি একটা সময় নিব না, 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে কী হবে, হয়ে যাবে। তো এদিকে আমি রুমের মধ্যে এসে দেখি পুরো রুমটা অগোছালো হয়ে আছে। এখনও সকালে উঠে রুম টুম কিছুই গুছাই নেই। ছেলে উঠেছে, নাস্তা করিয়ে দিয়েছি, রান্নার কাজে লেগে গেছি, রুম এখনও গুছাতে পারিনি। তো এটাও গুছাবো, এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো ওদিকে রান্নার কাজটা শেষ করে এসে তারপর হচ্ছে যে বেড টেড গুছানোর কাজে লাগবো। তো রান্নার রুমে এসে দেখি, আপনাদেরকে একটু মাঝে মাঝে দেখাই আমি রান্নার ফাঁকে ফাঁকে যে আমার পিছনের এই যে হচ্ছে গিয়ে আপনার যে কিচেনের জানলাটা দিয়ে যে ভিউটা আসে, ওটা আপনাদেরকে মাঝে মাঝে আমি একটু দেখাই। আমার কাছে এত ভালো লাগে না যখন এই বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকে, রোদ থাকলে ভাই আমার একদম বিরক্ত লাগে।